কোনো রকম ময়দা বা বেকিং পাউডার ছাড়াই আজকে কিন্তু মজাদার একটা কেক বানানো হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। অনেক লোভনীয় একটা খাবারের রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হলাম। আর এটি হচ্ছে পটেটো কেক বা আলুর পিঠা। পটেটো কেক বানানোর জন্য আমি ছোট সাইজের আলু নিয়েছি, প্রায় 16 থেকে 17টির মতো হবে। তবে আপনাদের কাছে যদি বড় সাইজের আলু থাকে তবে আপনারা সেখানে 2টি বা 3টি আলু নিলেও হবে। এখন আমি প্রথমে একটি পাত্রে পানি দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আলুগুলো একদম পরিষ্কার করে ধুয়ে এটা আমি আলু ভাজির মতো করে একদম কুচি করে কেটে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি একটা ডিম। আচ্ছা, আমি কিন্তু এই আলুগুলো বটি দিয়ে কুচি করে কেটে নিয়েছি, যার কারণে আমার হাতের আঙুলে এই কুচি করার সময় কেমন কাটা কাটা একটা দাগ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। যারা হাতের সৌন্দর্যের প্রতি অনেক বেশি সচেতন তারা কিন্তু আলুর কাটার দিয়ে এই আলুগুলো কুচি করে নিতে পারেন। আলুর মধ্যে আমি যে উপকরণগুলো দিলাম সেগুলো খুব হালকা হাতে ভালোভাবে মিক্স করে নিতে হবে, তবে খুব বেশি চাপাচাপি করার দরকার নেই। আলুগুলো মাখানো হয়ে গেলে চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়ে তেল গরম করে নিয়েছি। এখানে আমি রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন পেঁয়াজিটা যেভাবে ভাজে আমি কিন্তু আলুগুলোকে সেইভাবেই হাতে একটু গোল গোল করে নেওয়ার চেষ্টা করেছি এবং এখন একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ হাই হিটে কিন্তু এটা ভাজা যাবে না, তাহলে দেখা যাবে উপর দিয়ে পুড়ে যাচ্ছে বাট ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। মিডিয়াম হাই হিটে ভেজে নিয়েছি। আর একটা কথা, তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা উল্টে দিতে যাবেন না। অবশ্যই একটা পাশ যখন ভালোভাবে ভেজে নেওয়া হবে তখনই এটা উল্টে দিতে হবে। প্রায় 3 মিনিটের মতো একটা পাশ ভাজলাম, এখন উল্টে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু ভেজে নেওয়া হয়েছে। বড়াগুলো খুব বেশি মচমচে করব না, একটু হালকা নরম রাখবো, তাই আর বেশি ভাজবো না। আপনারা যদি একদমই মচমচে খেতে চান এটা কিন্তু আরও বেশি গোল্ডেন ব্রাউন করে নিতে পারেন। এই একইভাবে অপর পাশটাও ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কেকগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেল, দেখতেই পাচ্ছেন দেখতে অনেকটা কিন্তু লোভনীয় লাগছে। বাকি কেকগুলো কিন্তু একইভাবে ভেজে নিচ্ছি। খুবই অল্প উপকরণে এবং অত্যন্ত সহজে তৈরি হয়ে গেল মজাদার পটেটো কেক। একটা কেক আমি ভেঙে ভিতরটা দেখিয়ে দিচ্ছি, দেখুন। আজকের এই নতুন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আরও নতুন সব খাবারের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।